वेस्ट बेंगल पोनतरे अडी आयमा पोर्तन को उठो सगुना कदा और नोआ पोर्तन लगी अडी आयमा काउडी रेना हो दरकार कना मेनखान बाडाय तेना कथा कना जहां लेका वेस्ट बेंगल शिरोमंत्री ममता बनर्जी मेनेत कना जे वेस्ट बेंगल पोनतरे जहां तीन पोनत मेंदो प्रोजेक्ट को बेना कना ओना लगी ते केंद्रीय सरकार काउडी गोड़ो बाय एमो कना मेनखान एटा से बाडायो कना जे पोनत रेना अडी आयमा प्रोजेक्ट लगी ते एशियन डेवलपमेंट बैंक गोड़ो एमो कना और नुआ बाबद तेगे तेहें मिट गापाल माराव लेकिन सेलेदा कना एशियन डेवलपमेंट बैंक साउते वेस्ट बेंगल शिरोमंत्री ममता बनर्जी उनिया मेन लेखाते बाडायो कना जे वेस्ट बेंगल पोनतरे आरहो नवाना प्रोजेक्ट को तैयारोआ और ओना बाबद तेगे नित बाडायो कना जे नुआ प्रोजेक्ट बनाव लगिते एशियन डेवलपमेंट काउडी एमो लगिते गोड़ो आकानाय और ओना बाबद तेगे उनकिन मुद्रे तेहिना गापाल माराव दो जहां लेका बाडाय नामो कना वेस्ट बेंगल पोनत रे ममता सरकार हे तायम अडी आयमा प्रोजेक्ट बनावा कना आनुआ प्रोजेक्ट बनाव लगिते बाडायो कना जे एशियन डेवलपमेंट काउडी गोड़ो एमो कनाय और नुआ प्रोजेक्ट बनाव लगिते नित हाबिते केंद्रीय सरकार जहां गोड़ो गोपड़ो बाय एमो कना मेनते ममता बनर्जी मेन उनिया मेन नित हाबिते जहां प्रोजेक्ट को बनावा कना नुआ प्रोजेक्ट बनाव लगिते मिटटांग काउडी हो बांगे एमा कदा केंद्रीय सरकार और ओना बाबते हापेन दिन रे आरहो अडी बड़ती प्रोजेक्ट कोई बनावा ओना बाबते नित उनी दो भरोसाई दोहोआ कदा एशियन डेवलपमेंट बैंक चेतान रे और नुआ बाबते तेहें आकिना मुद्रे दुप्लो हो हुया कना और नुआ बाबते सामेलाई सही बाड़ाई लगिते इन सरा नित फोन करबे जोपड़ा मेना आकादे राजीव दत्त राजीव दे এই যে বৈঠক কি আপডেট পাচ্ছো? দেখো প্রথমেই বলি যে এই মুহূর্তে নবান্নের যে সভাঘর সেখানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ দপ্তরের অফিসারদের বৈঠক চলছে এবং এই বৈঠকটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই যাদের যে কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের তারা কিন্তু বলেনি যে আমাদের রাজ্যের বিভিন্ন অনেক প্রকল্প চলছে যেটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সাহায্যতা সেখান থেকে ধার নেওয়া হয়েছে লোন করে সেই প্রকল্পগুলো করা হয়েছে যেমন পুরুলিয়ার জল প্রকল্প পানীয় জল প্রকল্প যেটা দীর্ঘদিন ধরে চলছে সেটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকায় হচ্ছে তেমনি কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে করোনার ফলে দেশের যেমন আর্থিক অবস্থা খারাপ হয়েছে কয়েকটা রাজ্যের আর্থিক অবস্থা কিন্তু খারাপ হয়েছে তার মধ্যে অবশ্যই আমাদের রাজ্য এবং সেই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যকে কোনোভাবে সাহায্য করছে না ইতিমধ্যেই 90,000 কোটি টাকা পাওনা রয়েছে কেন্দ্রের সেই টাকা বারবার রাজ্যের তরফ থেকে কেন্দ্রকে যে চাওয়া হচ্ছে কেন্দ্র দিচ্ছে না জিএসটি বাবদ কম্পেনসেশন বাড়ানোর যে 5 বছর বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী দাবি করেছেন কারণ সত্যি যে করোনার কারণে রাজ্যগুলোর অবস্থা অত্যন্ত পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের যে উন্নয়ন প্রকল্পগুলোকে সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে অর্থাৎ তার জন্য অর্থ ব্যবস্থা করতে হবে এই কারণেই কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে আজকে বৈঠক করছে এবং যাতে আগামী দিনে রাজ্যের যে উন্নয়নের কাজ সেই কাজগুলো এবং রাজ্যের বিভিন্ন নতুন নতুন প্রকল্প যেগুলো হবে সেই প্রকল্পের আর্থিক সাহায্য যাতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে পাওয়া যায় সেই বিষয়গুলি নিয়ে আজকে নবান্নের সভাঘরে বৈঠক হচ্ছে মুখ্য সচিব রয়েছেন সেখানে তার নেতৃত্বে এই বৈঠকটা হচ্ছে রাজ্য সরকারের অর্থ দপ্তরের সমস্ত অফিসাররা সেখানে আছেন এবং কারণ যে কেন্দ্র যদি একটা মানে গণতান্ত্রিক ব্যবস্থা কেন্দ্র যদি একটা রাজ্যকে সাহায্য না করে এবং দ্বিতীয় হচ্ছে আমাদের রাজ্যের পাওনা 90,000 কোটি টাকারও বেশি পাওনা যেটা কেন্দ্র দীর্ঘদিন ধরে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করছেন সেই টাকা চেয়ে বারবার কেন্দ্রের কাছে দরবার করা হচ্ছে এই অবস্থা দাঁড়িয়ে অর্থ যোগাতে হবে অর্থ কোথা থেকে আসবে রাজ্যের উন্নয়ন কিভাবে হবে কেন্দ্র যদি এইভাবে রাজ্যগুলোকে বঞ্চিত করে বিশেষ করে আমাদের রাজ্যকে যদি এইভাবে বঞ্চিত করে তাই উন্নয়নের ধারা চালিয়ে যেতে হবে সেই অবস্থায় দাঁড়িয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকই কিন্তু ভরসা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর আগেও রাজ্যকে প্রচুর টাকা ধার দিয়েছে এবং সেক্ষেত্রে আগামী দিনে যাতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে সাহায্য পাওয়া যায় সেই বিষয়গুলিকেই নিয়ে মূলত আলোচনা করা চলছে এই মুহূর্তে নবান্নে 10:30 নাগাদ এই বৈঠক শুরু হয়েছে এখনো এই বৈঠক চলছে অর্থাৎ সেই দিক দিয়ে দেখতে গেলে রাজ্যের যে উন্নয়ন প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে কেন্দ্রীয় সরকার রাজ্যকে বঞ্চিত করছে রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না অর্থাৎ এই তাই ভরসা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তাদের কাছ থেকে লোন নিতে হবে সমস্ত বিষয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অনেক বিষয়ে এগিয়ে এসেছে এবং রাজ্য সরকারের আশা আগামী দিনে রাজ্যের উন্নয়নের ধারা বজায় রাখতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তাদের হাত রাজ্যের দিকে বাড়াবে তাতে কোনো সন্দেহ নেই তাই এই নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে এই বৈঠকে।
ধন্যবাদ তোমায় রাজীব দা।